আমরা ভিডিওটি বানিয়েছি 2 চামচ ফান ও 1 চিমটি উপদেশ বার্তার মিশ্রণে। ভিডিওটির কিছু অংশ আপনাদের কাছে 18+ লাগতে পারে। আপনি প্রাপ্তবয়স্ক না হলে দয়া করে ভিডিওটি দেখবেন না এবং পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না। তো শেষমেশ গ্লোগান লয়ে আসছোস, ওটা এগেরকে দিয়ে চিন্তাই হবে। আরে চিন্তা করিস না, ফাপড় উঠে থাকবি খালি ফাপড়। এইসব তো শো, আসল খেলা তবে মুখে। দেখি কেউ আসে টাসে নাকি। ওই যে মাস্ক পরা একটা আইতাছে। দর দর, এই দিনে মাস্ক পরা, সারা কাছে মাল আছে বুঝছস, ভালো মতো ফাপড় মারিস। এই ভাইয়া, ভাইয়া একটু এদিকে আসবেন। জিজু ভাই আপনি আসেন ভাই, একটু ভাই। ভাই একটু এদিকে আসেন ভাই, একটু কথা আছে ভাই। তোর এত বেটা এক লাগলো কে রে? হ্যাঁ, মাস্ক খুলস না কেন তুই? মাস্ক খোল। মাস্ক খুল। ভাই মানেন কেন? তোরে গল লাগবো এটা দেখছস? এটা কি যা আছে তাড়াতাড়ি দে, নাহলে এটা একটা গুতা দেমু। ভাই? মানেন না ভাই, আমি সব দিয়ে দিতেছি ভাই, অনেক কষ্টে ভাই 3টা প্রফ পাস করছি ভাই, আমি ডাক্তার হয়ে যাবো ভাই, কি লাগবে আমি দিতেছি ভাই কর ভাই কর। বাইর কর। ভাই। আর তো কিছু নাই। এই মাস্ক কই? মাস্ক দে, মাস্ক মোবাইল ভাই, মাস্ক। আর কিছু নাই ভাই। এ তোর মাস্ক কই? মাস্ক বের কর, মাস্ক বের কর। ভাই ওইটা তো ইউজ করা ভাই। ইউজ করো, কি হইছে? এটা তোর কোন লাগবো? আমরা ধোয়া পিন্দু। দেখ বের কর। দিতেছি ভাই। ভাই সব তো দিলাম ভাই, এখন জায়গা ভাই। ভাই এটা কিন্তু ঠিক না ভাই, সব দিছি না তাও মারতেছেন ভাই, এটা কি কি সমস্যা আপনাদের? আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দেবো ভাই আপনার নামে ভাই, আমি কিন্তু বিচার দেবো। আল্লাহর কাছে বিচার দিও। আমি সত্যি কইলাম দিব বিচার ভাই। দে দে বিচার। আল্লাহ তো করে করোনা ভাইরাস ধরবো। ভাই ভাই জয় লাগে ভাই, এই অভিশাপটা দিয়েন না ভাই। ভাই প্লিজ ভাই, প্লিজ ভাই, এটা দিয়েন না ভাই, ভাই দিয়েন না ভাই, এটা এটা মাফ করেন ভাই। ভাই আপনার জিনিসগুলো নেন, আমার বন্ধুগুলো নেন ভাই, সব লয়ে যান ভাই, অভিশাপটা দিয়েন না ভাই। নেন, নেন এই ভাই, অভিশাপটা নেন। দিয়েন না ভাই। দিতেছি নেন ভাই, নেন। মাফ করেন ভাই। আচ্ছা তো করে মাফ করে দিব, আমি যাই তাইলে নাকি? ও ভাই ভাই যান। হ্যাঁ ভাই, যান 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 যাই। হ্যাঁ যান যান। কখন ভাই মরা বাদ যাবো? তোরে করোনাই ধরবো, তোরা শ্বাস করে। দরবেশ বাবা, এক বেড়া আইছে তার বউরে নিয়া আসতে কমু। ও আইতে গো। এ আয়। আমার বউর কি যেন হয়েছে দরবেশ বাবা? বউ তোমার কি হয়েছে বউ? দরবেশ বাবা প্লিজ ওরা কিছু করেন দরবেশ বাবা, ওর কি জানি হয়েছে। করোনা হইছে না এ হতে পারে না, না
আরে এসব নিয়ে চিন্তা করিস না, বহুত দেখছি এইসব কেস আমি। ওরা রাইখা যা, কালকে সকালে নিয়ে যাইস, তুই টেনশন করিস না। বাবা কোথায় রেখে যাবো বাবা? আরে এই জায়গায় রাইখা যাওনের কথা কইছি। আচ্ছা ঠিক আছে দরবেশ বাবা। বউ তুমি আজকে এখানে থাকো, তোমার সকালে আমি নিয়ে যাব। বউ তোমার এই অবস্থা কে করলো? দরবেশ বাবাটা না খুব দুষ্ট। মানে নেকটা কাল থেকে যে আমরা এক লগে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু কোনো মারামারি হয় না, কোনো আমরা একটা জোস লেভেলের ফ্রেন্ডস আছি। আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু টিকে আছে। অন্যান্য গ্রুপ দেখ, কুদ্দু চারগুলা নুনুরে দেখ, দুদু লোক দুনিয়া উল্টে যায়, বুঝছিস দোস্ত? কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ কোনোদিন নষ্ট হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে এখন আমাদের এই ফ্রেন্ডশিপ উপলক্ষে আমি একটা গান মনে করছি, গানটা আমি গাই ফেলাই, ঠিক আছে? রেডি? সবাই আমার সাথে গাইস, কিন্তু আমার সাথে গাইস। ওকে ए दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। Run. 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 হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তো অনেক দুষ্টামি হলো, এবার একটু সিরিয়াস হওয়া যাক। আসলে করোনা ভাইরাস ইজ নট এ জোক, এবং এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা অবলম্বন করা। চলুন আমরা সতর্কতা বিষয়ে কিছু তথ্য জেনে নিই। অ্যাকর্ডিং টু WHO, একজন হেলদি মানুষের মাস্ক করার প্রয়োজন নেই। মাস্ক করবে শুধু তারাই যাদের হাঁচি, কাশি বা বিভিন্ন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটমস দেখা দিচ্ছে। এবং সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার আগে তার নিয়ম কানুন এবং সেটা কীভাবে প্রপারলি ডিসপোজ করতে হয় সেটাও অবশ্যই জেনে নেওয়া জরুরি। হ্যান্ডশেক পরিহার করুন এবং অবশ্যই হাত দিয়ে নাক ও মুখ মোছা থেকে বিরত থাকুন। হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন এবং টিস্যু ব্যবহার করে তা প্রপারলি ডিসপোজ করে দেবেন। সবসময় পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, এমনকি টাকা পয়সা লেনদেনের পরেও ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন। চেষ্টা করবেন পাবলিক গ্যাদারিং বা জনসমাবেশ যতটুকু সম্ভব এড়িয়ে চলতে, কিন্তু এটা তো আসলে সম্ভব না, কারণ আমাদের দেশে এখনও সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাবেশ খুব ভালোভাবেই চলছে। আর যেহেতু এটা সম্ভব হচ্ছে না, সো এর মাঝে আমাদের যতটুকু সম্ভব সেফ থাকতে হবে। সব থেকে অদ্ভুত বিষয় হলো আমাদের দেশের ব্যবসায়ী জনগোষ্ঠী, যখনই কোনো কিছুর চাহিদা বেড়ে যায় তারা সেটা দাম বাড়িয়ে দেয়। আসলে আমরা তাদের জন্য 2 সেকেন্ড নীরবতা পালন করি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন।